إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সালাতুল জুমার উদ্দেশ্যে, এবং কিছু আমাকে কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য একত্রিত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মহান ধারক বাহক আশরাফুল মখলুকাতের সরদার রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন সহ সকল সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের উপর হাজার কোটি শান্তি দরুদ বর্ষিত হোক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, নির্ধারিত বিষয়ে আলোচনা প্রয়াস চলবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরাতুল তাকাসুর, এই সামান্য সূরা, ছোট একটি সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গতিময় উদ্ভ্রান্ত গতিময় ছুটাছুটি দুনিয়ার পিছনে, এই বিষয়ে বর্ণনা করেছেন, সতর্ক করেছেন এবং বলেছেন যে এই ছুটাছুটি যার জন্য সেটি সঠিক নয়, যার জন্য ছোটা প্রয়োজন সেটা তার পিছনে ছোটা হচ্ছে না। মানুষকে সতর্ক করেছেন না ছোটার জন্য, ছুটলে তার পরিণতি ভোগ করতে হবে, সেই বিষয়ে এখানে আলোকপাত করেছেন। আমরা আগে সূরাতুত তাকাসুরের সংক্ষিপ্ত বঙ্গ অনুবাদ আমরা করে নিই, তারপরে এটার ব্যাখ্যায় আমরা যাব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তাকাসুর অর্থাৎ সংখ্যাধিক্য অর্জনের জন্য প্রতিযোগিতা করা, আধিক্যতার জন্য প্রতিযোগিতা করাই হচ্ছে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর,
আধিক্যতা অর্জনের পিছনে ছোটাছুটি করা, এতে তোমরা ব্যস্ত হয়ে গেছো। তোমরা ব্যস্ত হয়ে গেছো কার পিছনে ছুটতে? আধিক্যতা অর্জনের পিছনে ছুটতে ছুটতে তোমরা ব্যতিব্যস্ত হয়ে গেছো। মন, মানসিকতা, সময়, মেধা সব কিছু আধিক্যতা অর্জনের পিছনেই তোমরা ব্যয় করতেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা চলমান থাকে। 10 বছর 20 বছর পর্যন্ত নয়, 40 বছর পর্যন্ত নয়, 50 বছর পর্যন্তও নয়। কতক্ষণ পর্যন্ত? আমরণ, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্তই তোমাদের এই প্রতিযোগিতা, আধিক্যতা অর্জনের প্রতিযোগিতা চলতেই থাকে। কাল্লা সাউফা তা'লামুন, এটার রেজাল্ট কি? রেজাল্ট কি? এ ধরনের ছুটাছুটি দিকভ্রান্ত হয়ে এটার পরিণাম কি হবে সেটা না ভেবে যে ছুটাছুটি, এটার রেজাল্ট তোমরা জানবে। কাল্লা সাউফা তা'লামুন, কোনো সন্দেহ নেই, জানবেই জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি এখন জানতে, রেজাল্ট চোখে দেখার আগে যদি জানতে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সতর্কবাণী যে তোমাদের এই ছুটাছুটির রেজাল্ট ভালো হবে না, এটা যদি তোমরা জানতে, তাহলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি সত্যিকার অর্থে জানতে, তোমরা এই ধরনের করতে না। লাতারাউনাল জাহিম, এটার ফল কি? এই দৌড়াদৌড়ির ফল, দৌড়াইতে 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 কোথায় দৌড়াচ্ছ? এটার শেষ পয়েন্ট কোথায়? জাহান্নাম। এই যে মানুষ দৌড়ানি শুরু করছে টাকা পয়সার পিছনে, আধিক্যতা অর্জনের পিছনে, অনেকটা ষাঁড়ের মাথার সামনে মূলার মতো দৌড়াইতে 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 আছে, দৌড়াইতে আছে। শেষ কোথায়? কবর। কবর তো শেষ স্থান না। জিয়ারা তো সবাই বুঝেন, জিয়ারত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যুরতুমুল মাকাবির, কবর জিয়ারত করা পর্যন্ত। ঠিক আছে, জিয়ারত কেন বলছে? জিয়ারত মানে কি বলেন তো? কাউকে দেখতে যাওয়া, বেড়াতে যাওয়া। বেড়াতে গেলে মানুষ তো ওখানে থাকে না, তাহলে কবর হচ্ছে কিনা চূড়ান্ত ঠিকানা নয়, এটা বেড়ানোর জায়গা। তার মানে ওখান থেকে চূড়ান্ত জায়গায় যাইতে হবে। কোথায়? হয়তো জান্নাতে, না হয় জাহান্নামে। এই দৌড়াইতে দৌড়াইতে দৌড়ানি থামে কই? কবরে। কিন্তু রেজাল্ট আর পরে। যদি ভালোভাবে আমরা দেখতাম, সত্যিকার অর্থে দেখতাম, যথাযথভাবে দেখতাম, দৌড়ানি শেষ হচ্ছে তোমার কবরে, কিন্তু রেজাল্ট কি? লাতারাউনাল জাহিম, জাহান্নাম দেখতে পাইব। এটা হচ্ছে রেজাল্ট। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, একদম ইয়াকিনের সাথে। ইয়াকিন হচ্ছে এমন জ্ঞান যার পর কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবার একটু সচক্ষ দেখবা, জাহান্নামে পৌঁছে যাচ্ছ, এই দৌড়ানির ফল। এই দৌড়ানি কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে।
তখন কি হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওখানে আবার হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হবে। এরপর হচ্ছে হাক্কুল ইয়াকিন। এখানে একটা শব্দ আমরা একটু বিশ্লেষণ করি যাতে বিষয়টা বুঝা যায়। এখানে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এর ব্যবহার করা হয়েছে। ইলমুল ইয়াকিন হচ্ছে চূড়ান্ত জ্ঞান, চূড়ান্ত জ্ঞান। যদি আল্লাহ বলতেছেন লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি যথাযথভাবে জানতে চূড়ান্ত জ্ঞান থাকতো তাহলে তোমরা এই দৌড়াদৌড়ি ছেড়ে দিতা। তো ইলমুল ইয়াকিন এরপর হচ্ছে কি? হ্যাঁ, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, এরপরে ইলমুল ইয়াকিনের পরে আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কি? ইলমুল ইয়াকিন হচ্ছে সত্যবাদীর সংবাদ, সত্যবাদীর সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে বড় সত্যবাদী। তিনি আমাদেরকে বলেছেন যে এই দৌড়াদৌড়ি ভালো কিছু নিয়ে আসবে না, এই দৌড়াদৌড়ি জাহান্নামে নিয়ে যাবে, এটা উনি সংবাদ দিয়েছেন। যেহেতু তিনি সত্যবাদী, ওনার সংবাদটা হচ্ছে ইলমুল ইয়াকিন। উনি একটা জ্ঞান দিয়েছেন, উনি একটা তথ্য দিয়েছেন। যেহেতু তিনি সত্যবাদী যে জাহান্নামে তোমাদেরকে কবরে নিয়ে যাবে এবং জাহান্নামে নিয়ে যাবে, এই সংবাদটা হচ্ছে ইলমুল ইয়াকিন, তত্ত্বটা হচ্ছে ইলমুল ইয়াকিন। যখন কবরে গিয়ে মানুষ জাহান্নামকে দেখবে, ওখানে বরজখের মধ্যে টুকটাক শাস্তি যখন পাবে, চূড়ান্ত শাস্তির আগে, তখন সে জাহান্নামে দেখবে। জাহান্নাম তখন দেখবে, এখনো পড়ে নাই কিন্তু কি দেখবে। এটা কি? আইনুল ইয়াকিন। যখন সচক্ষে রেজাল্টটা দেখবে। হাক্কুল ইয়াকিন কি হবে? হাক্কুল ইয়াকিন হচ্ছে যখন জাহান্নামে সশরীরে কি পুড়া যাবে, এরপরে আর ইয়াকিন নেই। ঠিক আছে কিনা? আলহাকুমুত তাকাসুর, মানুষকে আধিক্যতা অর্জন ব্যতিব্যস্ত করে ফেলেছে, অন্য কিছু ভুলিয়ে দিয়েছে। তাকাসুর আধিক্যতা অর্জন, হোক সেটা সম্পদ, আধিক্যতা অর্জনটা হোক সেটা সম্পদ, হোক সেটা সন্তান, হোক সেটা সম্মান, হোক সেটা পদমর্যাদা, হোক সেটা নেতৃত্ব, হ্যাঁ, হোক সেটা ভালো কাজ, হোক সেটা জ্ঞান অর্জন। আধিক্যতা অর্জনটা সব কিছুকেই কী করে? ইনক্লুড করে। আবার সেখান থেকে আমরা দুই ভাগে ভাগ করব। এক, আধিক্যতা অর্জন হচ্ছে নিন্দনীয়, আরেক আধিক্যতা অর্জন হচ্ছে নন্দিত। নিন্দনীয় আধিক্যতা অর্জন কি? লাগামহীন সম্পদ অর্জন করার প্রয়াস, সোর্স জাস্টিফাই না করে, হালাল হোক হারাম হোক, ঘুষ হোক, সুদ হোক, আত্মসাৎ হোক, কালোবাজারি হোক, ট্যাক্স ফাঁকি দিয়ে হোক, ব্যাংক থেকে লোন নিয়ে হোক, হ্যাঁ, কারো কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা না দিয়ে হোক, হোক সেটা ভোগবিলাসের বস্তু, নারী, খাবার, আধিক্যতা প্রয়োজনের চাইতে বেশি। যেমন আল্লাহ বলেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, জেনে রাখো দুনিয়া নিছক একটা খেলনার বস্তু, খেলনার জায়গা, খেলার জায়গা। ওয়াজিনা, চাকচিক্য প্রদর্শনের জায়গা।
ওয়া তাফাখুরুন বাইনাকুম, এবং গৌরবের জায়গা। তোমার চাইতে আমার বেশি আছে, তোমার চাইতে আমি শ্রেষ্ঠ, তোমার চাইতে আমি বাহাদুর, তোমার চাইতে আমার সম্পদ বেশি, তোমার চাইতে আমার সন্তান বেশি, তোমার চাইতে আমার জনপ্রিয়তা বেশি, তোমার চাইতে আমার বিদ্যা বেশি। তাফাখুর ওয়া তাকাসুরুন বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর সম্পদ বৃদ্ধি, সন্তান বৃদ্ধির জায়গা, সম্পদ বৃদ্ধি, সন্তান বৃদ্ধির জায়গা। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করার জন্য বলেছেন, এটা নেওয়ার জন্য বলেন নাই। বলতেছে এই দুনিয়ার মধ্যে এগুলো হয়, কিন্তু এটা কি মঙ্গল? না। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর আল্লাহর রহমতই সবচেয়ে দামি। মানুষ যেগুলোর অর্জনের জন্য দেনতহীনভাবে একদম পাগলের মতো, উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে, ওরা যাই জোগাড় করুক না কেন, কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর নৈকট্য অর্জন হচ্ছে সবচাইতে বেশি দামি। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুন মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করে দিয়েছেন অন্য আয়াতে, এটা ভালো না। এই ধরনের সম্পদ অর্জনের পিছনে ছোটাছুটি করা, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার পিছনে ছোটাছুটি করাটা কি নন্দিত না নিন্দনীয়? নিশ্চয়ই নিন্দনীয়। আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ না করে, ভুলিয়ে না দেয়, আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়, আল্লাহর স্মরণ ভুলিয়ে না দেয়, হিসাব নিকাশের স্মরণ ভুলিয়ে না দেয়, আল্লাহর নৈকট্য অর্জন ভুলিয়ে না দেয়। শুধু অর্জনের পিছনে সময় ব্যয় করতেছ, কিন্তু সময় আল্লাহর রাস্তায়, সম্পদ সময় ব্যয় করার কথা তোমরা ভুলে যাইও না। আর যারা এটা করে বেড়ায়, মানে আল্লাহর সন্তুষ্টির অর্জনের চাইতে সম্পদ অর্জনের পিছনে সময় ব্যয় করে, আল্লাহর ভাষায় ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা চূড়ান্ত লুজার, তারা চূড়ান্ত লুজার। কারা? যারা আল্লাহর জিকির আজকার, কোরআন তিলাওয়াত, ইলম অর্জন ইত্যাদির উপরে দুনিয়া অর্জনকে প্রাধান্য দেয়। যদিও তারা দুনিয়াতে সম্পদ অর্জনের দিক থেকে তারা উইনার, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা আল্লাহর কাছে কি? লুজার। কারণ এই যে সম্পদগুলো কিয়ামতের দিন তার কাজে আসবে না, অতিরিক্ত সম্পদগুলো কাজে আসবে না। আপনাকে যখন হিসাব নিকাশ দিতে হবে টাকা পয়সার, আপনার সময়ের, আপনার মেধার, আমি একটা বয়ানে বলেছিলাম খুতবায় যে 5টা বিষয়ের হিসাব না দেওয়া পর্যন্ত কেউ এক পাও নড়তে পারবে না। আন ইলমিহি ফিমা আফনা, তার জ্ঞান কোথায় খরচ করেছে, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় খরচ করেছে, আন হায়াতিহি ফিমা আফনা, জীবন কোথায় খরচ করেছে, আন ইলমিহি মাযা আমিলা বিহি, জ্ঞান নিয়ে সে কি আমল করেছে, আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু, সম্পদ কোথায় থেকে অর্জন করেছে, ওয়া ফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছে। এই 5টা জিনিসের উত্তর না দিয়ে কেউ সামনে যেতে পারবে না।
এটা একটা বক্তব্যে বলা হয়েছিল। এখন কেউ যদি তার জীবন, যৌবন, সম্পদ, জ্ঞান, মেধা, পড়াশোনা করে, চাকরির পিছনে সময় ব্যয় করে, চাকরি অর্জন করে, টাকা ইনকাম করে, টাকা বৃদ্ধি করে, দুনিয়ার ভোগ বিলাসে যদি ব্যয় করে, হ্যাঁ, বরং সে আল্লাহর রাস্তায় ব্যয় না করে তার যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে সে আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর তাওহীদকে, আল্লাহর অস্তিত্বকে আবিষ্কার করার পর, ধারণ করার পর, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদতে ব্যয় না করে, সম্পদ অর্জন করার পর যাকাত না দেয়, সদকা না করে, জিকির আজকারের সময় ব্যয় না করে, যদি শুধু টাকা ইনকামের পিছনে ব্যয় করে, তাহলে আল্লাহ বলতেছেন যে কি উলাইকা হুমুল খাসিরুন, চূড়ান্ত পর্যায়ে তারা ক্ষতিগ্রস্ত, যদিও দুনিয়াতে তারা ধনী। তাহলে এই সম্পদগুলোকে কিয়ামতের দিন তার কাজে কতটুকু আসবে? এটা একটু প্রশ্ন। ভালো কথা, তুমি আজীবন সম্পদ অর্জন করেছো, কিয়ামতের দিন তোমার কি কাজে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বলে আমার এত আছে, আমার এত কোটি টাকা আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে, এত জায়গা আছে, এত জমি আছে, এত ইন্ডাস্ট্রি আছে। মানুষের তো আসলে মূল সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ বলছে আমার আছে, আমার আছে। মানুষের মূলত সম্পদ হচ্ছে কোনগুলো? যেগুলো খেয়ে আপনি কি করছেন? শেষ করে দিয়েছেন। অথবা আপনি গায়ে পড়ে পুরাতন করে ছিঁড়ে ফেলেছেন, পুরাতন করে ফেলেছেন কাপড়, এটাই আপনার। অথবা আপনি কিছু সদকা করেছেন, এগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে, বাকিগুলো তো আপনার না, বাকিগুলো আপনার না। কুরআন কারীমে আছে যে মানুষ কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য তার যদি দুনিয়া পরিমাণও সম্পদ থাকে, স্মরণ হয়ে যায় সবগুলো, এগুলো দিয়ে সে নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। তাহলে যে বিষয় দিয়ে, যে সম্পদ দিয়ে আমি নিজেকে রক্ষা করতে পারবো না, আমি সেগুলো অর্জন করার পিছনে সময় নষ্ট করবো কেন? কতটুকু আমরা অর্জনের জন্য আমরা সময় নষ্ট করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার বাড়িতে, যার সকালে মানে ঘুম থেকে উঠে দেখতেছে শরীর সুস্থ আছে, শরীর কি আছে? সুস্থ আছে, বাড়িতে একদিনের কি আছে? খাবার আছে। ফাকান্নামা উতিয়া দুনিয়া বিহাযাফিরিহা, সেই তো দুনিয়ার রাজা। সেই মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, যুদ্ধ বিগ্রহ নাই, মারামারি নাই, সকালে ঘুম থেকে নিরাপদে ঘুম থেকে উঠল, শরীরও সুস্থ আছে, একদিনের খাবার জমা আছে। ফাকাদ উতিয়া দুনিয়া বিহাযাফিরিহা, তো দুনিয়ার মালিক। এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের সমাজে হানাহানি নেই, যুদ্ধ বিগ্রহ নেই, শরীরও সুস্থ আছে, একদিন না এক মাসের খাবার আমাদের মজুদ আছে, কয়েক বছরের নিরাপত্তা স্বরূপ টাকা পয়সাও ব্যাংকে আছে। আমরা নিজেদেরকে মিসকিন ভাবি কেন? হ্যাঁ, এই অতিরিক্ত সম্পদটা আমাদের জবাব দিতে হবে। আমাদের কি করতে হবে? জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বৃদ্ধ হয়, কিন্তু দুটি বিষয় তার মধ্যে কি যৌবন থেকে যায়, যুবক থেকে যায়। একটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, আরেকটা হচ্ছে কি
উচ্চাশা। মানুষ বৃদ্ধ হয়ে গেলেও দুনিয়াকে সে দুনিয়ার ভালোবাসা ছাড়তে চায় না, এবং সে এখনও কল্পনা করে যে আমি চিটংয়ে 2টা বাড়ি করব, ওখান থেকে টাকা জমিয়ে ঢাকায় একটা বাড়ি করব। হ্যাঁ, অথচ তার বয়স কোথায়, কত, 95 ছুঁই। তার মধ্যে কিন্তু দুনিয়ার আশা এখনো কি যুবকদের মতোই সে চিন্তা ভাবনা করে। এগুলো কিন্তু কি না, এগুলো উচিত না। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের এই নেশার নিয়ে, যে মানুষের যদি মানে এক কি বলে ওয়াদি হচ্ছে আপনার, আমরা ওই যে প্রান্ত বলি না, গুণা বলে আর কি, 2 পাহাড়ের মাঝখানে যে জায়গাটা থাকে, বেলি, মানে হ্যাঁ জিরি না, এটাকে কি বলা হয়, হ্যাঁ উপত্যকা। এক উপত্যকা পরিমাণ যদি স্বর্ণ থাকে, সে চায় আরও উপত্যকা কি হোক, জমা হোক। তার মন কিছুতেই বলে না যতক্ষণ না তার মুখে মাটি দেওয়া হয়, মানে কবরস্থ করা হয়। যতক্ষণ জীবন আছে ততক্ষণ তার লিপ্সা, হ্যাঁ, চাওয়া বেড়েই যায়। এখন এখান থেকে যদি আমরা এটা বুঝি যে আমরা শুধু বসে বসে তাসবিহ তাহলিল করব, সম্পদ অর্জন করব না, এটাও কিন্তু এটার উদ্দেশ্য নয়। আপনাকে সম্পদ অর্জন করতে হবে, কিন্তু সম্পদ অর্জনটা এর পিছনের উদ্দেশ্যটা হচ্ছে বড়। আপনি যদি সম্পদ অর্জন করে দিনকে শক্তিশালী করতে চান, দিনের অবস্থা দৃঢ় করতে চান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আপনি বাস্তবায়ন করতে চান, দাঁড় করাতে চান, সমাজের এই টাকা খরচ করে সমাজের ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি শিক্ষিত করতে চান, চাকরি দিতে চান, এবং এর পিছনে যদি আপনি লিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আপনি সম্পদ অর্জন করেন, বিসাইড দ্যাট যদি আপনি সালাত আদায় করেন, যাকাত আদায় করেন, তাহলে সম্পদ অর্জন কখনো এককভাবে নিন্দনীয় না। অনেক সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করতেন। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তাদের অনেক সম্পদ ছিল, কিন্তু সেগুলোকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কি করেছেন, ব্যয় করেছেন, অর্জন করেছেন এবং ব্যয় করেছেন। উদাহরণস্বরূপ তবুক যুদ্ধে যখন যুদ্ধ অসম্ভবে হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যুদ্ধের জন্য সরঞ্জামাদের জন্য যে অর্থ দরকার সেটা অন্যের কাছে নাই, কিন্তু শত্রু মদিনার কাছাকাছি, তবুক যুদ্ধ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে যার যা আছে দান করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার 1000 উট সাথে যা ছিল, ব্যবসায়ীর মাল সম্পদ যা ছিল, সবগুলো তিনি আল্লাহর রাস্তায় কী করেছেন, দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে কী বলেছিলেন, আজকের পর থেকে ওসমান যাই করুক তার কোনো ক্ষতি হবে না। উটটা যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী করবেন, ক্ষমা করবেন। শুধু সম্পদ থাকাটা দূষণীয় কিছু না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এক কাপড় দিবার করতেন না। কে? মুসআব ইবনে উমাইর, সবচেয়ে সুদর্শন, আমাদের সময় যদি বলি যে স্মার্ট ব্যক্তি, স্মার্ট যুবক ছিলেন, সবচেয়ে সুন্দর। এবং উনি যখন হাঁটতেন, ওনার যে আতরের ঘ্রাণ, ক্লাস, এটা মদিনার অলিতে গলিতে সুবাস ছড়াতো। সবাই বুঝতে পারতো যে হয়তো মুসআব ইবনে উমাইর গেছে অথবা আসছে। মুসলমান তখন ছিলেন না, পরবর্তী উনি মুসলমান হয়েছেন আর কি। উনি তো স্মার্ট ছিলেন, ওনার সম্পদ ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম সম্পদকে কী করেন নাই, দুনিয়ার কাজে ব্যয় করেন নাই, বুক বিলাসে ব্যয় করেন নাই। 1000 উট তার বাহন সহ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। বীর
যেটা বীরের রোমান। এখনো পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই আপনার কূপ, যখন ইহুদিরা তাদের যে কুয়া ছিল, কুয়া থেকে যখন পানি বন্ধ করে দিল মুসলমানদের জন্য, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের টাকা দিয়ে একটি কুয়া কিনে নিয়েছিলেন এবং মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আজ পর্যন্ত সেই কুয়া চলমান। অবাক করার বিষয়, উনি যে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন যে সমস্ত সম্পত্তি, এখনও পর্যন্ত ওই সম্পত্তি চলমান এবং এখনও ওয়াকফ উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার ওয়াকফ করা সম্পত্তি এখনও চলমান। কয়েক মিলিয়ন রিয়াল ওনার অ্যাকাউন্টে জমা আছে, সৌদি আরবে ওনার অ্যাকাউন্ট আছে। ও যে ইনভেস্ট করেছিলেন, ওইখান থেকে লভ্যাংশটা সৌদি সরকার একটা কী করছে, অ্যাকাউন্ট করে হযরত ওসমানের ওয়াকফের টাকা এখনও চলমান। ওখানে কয়েক মিলিয়ন রিয়াল গচ্ছিত আছে, যা মুসলমানদের কাজে, হাজিদের কাজে এখনও কি হয়, ব্যয় হয়। এটা এই ধরনের প্রতিযোগিতা কি করেন না, নিষিদ্ধ নয়। আলহাকুমুত তাকাসুর, নিন্দার সুরে বলেছেন আধিক্যতা অর্জন তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, সেটা থামতেছে না। আমরণ এই আধিক্যতা অর্জনের মানসিকতা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বৃদ্ধ হয়ে গেল, দুনিয়ার প্রতি লোভ, ইনকামের প্রতি লোভ, তার সবসময় যৌবন থেকে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, এই মানসিকতা, এই প্রতিযোগিতা, বাস্তবতা যদি তোমরা জানতে এটা আসলে কি, যদিও তোমরা আজকে না জানো, কালকে কিন্তু জানবে, কারণ মৃত্যু তো হতেই হবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি চূড়ান্ত জ্ঞান থাকতো এটা আসলেই কি, এই পাগলামি, এই বিরামহীন ছুটে চলা, হ্যাঁ, সকাল থেকে উঠেই ঘুম থেকে, হ্যাঁ, ইনকামের পিছনে যাত্রা, সালাত নাই, জিকির নাই, কুশল নাই, হ্যাঁ, আবার ঘুমানো পর্যন্ত, আবার ঘুম থেকে তারপর দিন উঠে, এই যে চলমান প্রক্রিয়া, ঘূর্ণমান দুনিয়ার পিছনে, এটাকে যদি, এটা কি, এটা যদি জানতে চাও তাহলে মরার পর জানবে যে এটা কি করছো, কিছুই না। এটা বরং আপনার বিরুদ্ধে কাজ করবে। কামাই করেছো কিভাবে, কোথায় খরচ করেছো, এটা হিসাব দিতে হবে। যদি যাকাত না দেন আবার কামড়াতে থাকবে সাপ হয়ে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তারপরে ইলমুল ইয়াকিন, রাসূল তো বলেছেন এগুলো ভালো না। ইলমুল ইয়াকিন হচ্ছে রাসূল যা বলেছেন। যখন কবরে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির, তখন তোমরা কি দেখবা, হ্যাঁ, আইনুল ইয়াকিন, তখন চোখে দেখবা, এটা কিছুই না। যখন জাহান্নামে যাবা, এই সমস্ত সম্পদের কারণে, সালাত আদায় না করার কারণে, ব্যবসার পরিবর্তে যাকাত না দেওয়ার কারণে যখন জাহান্নামে যাবে, তখন ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হয়ে যাবে। আইনুল ইয়াকিনটা কি হয়ে যাবে, হাক্কুল ইয়াকিন। যখন চামড়ায় আগুনের তাপ লাগবে, তখন এটা কি হয়ে যাবে, হাক্কুল ইয়াকিন। ওই আপনারা একটা মক্কার পথে একটা বই পড়েছেন মনে হয়, আবুল আসাদের, যদি কেউ পড়ে থাকেন ভালো। উনি একজন ইহুদি ছিলেন, ইহুদি সাংবাদিক, জার্মানির, অস্ট্রিয়ায় জন্ম সম্ভবত। তো উনি মুসলমান হয়েছিলেন, পরবর্তী পাকিস্তানের শিক্ষা উপদেষ্টা হয়েছিলেন এবং সৌদি আরবেরও তিনি অনেক খেদমত করেছেন। ওনার একটা বই আছে, মক্কার পথে, দ্য রুট টু মক্কা, শাহেদ আলী অনুবাদটা আমি পড়েছিলাম। তো উনি একটু সাংবাদিক মানুষ, তো সবসময় একটু কিউরিসিটি সবসময় থাকে। উনি বলছেন যে আমি যখন জার্মান হয়ে জার্মানের এক টাউনে
ট্রেনে আসা যাওয়া করতাম। তো বলছে সবার টাকা পয়সা আছে জার্মানির, হ্যাঁ সবাই ধনাঢ্য, কিন্তু সবার চেহারায় এক ধরনের মানে বিরক্তি, শুকনা চেহারা, কী যেন চিন্তা করতেছে। সবাই কাজের জন্য ছুটে যাচ্ছে, কারো মনে হাসি নেই, কোথায় যেন একটা অপ্রাপ্তি অপ্রাপ্তি অপ্রাপ্তি, মানে শূন্যতা। তো উনি বলেন যে মানে এটা বারবার ওনার চোখে লাগতো আর কি ভ্রমণ করার সময়। তো তার এক বন্ধু বা সে যে কোনো একটা কোরআন শরীফ পেয়েছিল অনুবাদ সহ। তো একদিন ও লাইব্রেরিতে দেখতেছে একটা বই করে ময়লা পড়ে আছে, ধুলা পড়ে আছে, একটু মুছে খুললেন। খোলার পরে ঠিক ওই আল্লাহকুমুত তাকাসুর ওটাতে চোখ পড়লো। ওখানে উনি পড়তেছেন আল্লাহকুমুত তাকাসুর, আধিক্যতা অর্জন তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত, কাল্লা লাউ তা'লামুন, তোমরা যদি জানতে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অবশ্যই জানবে, কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, যদি চূড়ান্ত জ্ঞান তোমাদের থাকতো, লাতারাউন্নাল জাহিম, তোমরা চোখে দেখতে পাইতে এটা আগুন। উনি এটার মানে বাহ্যিক অর্থটা নিয়েছেন, খবরের ভিতরের অর্থটা নেননি। উনি বলতেছেন যে সম্পদের পিছনে ছুটাছুটির যে মানুষের তাড়না, অস্থিরতা, এটা একটা আগুন। উনি বললেন যে উনি অবয়ব বুঝছেন যে মানুষের অস্থিরতা, মানুষের চেহারায় অবয়বে যে ফুটে উঠতেছে, না পাওয়া না পাওয়া, হাই হুতাশ, অসন্তুষ্টি সবসময়, এবং আরও পাওয়ার যে তাড়না, বলছে এই তাড়নাটা মানুষের অতিরিক্ত একটা চাপ, এটাই আগুন। এই ছোটাছুটিটাই হচ্ছে একটা কি আগুন। উনি বাহ্যিক অর্থটা নিয়েছিলেন। হ্যাঁ, আপনি গুম ফেলে, বাচ্চা কাচ্চা ফেলে আপনি যখন ছুটে চলবেন সম্পদের জন্য, অতিরিক্তটার জন্য, কার আগে কে যাইতে পারে। আপনি জাপানের বাসগুলো দেখেন না, ট্রেনগুলো সকালে কারো কারো কাপড় ট্রেনে ঢুকে না, ধাক্কা দিয়ে গাদাগাদি করে, বলতেছে এইটাও যদি দেখা যায় এটা আসলে শান্তি না, এটা একটা আগুনের মতোই। মানে এই চলাটাই হচ্ছে আগুন, এই ব্যস্ততাটাই হচ্ছে আগুন। উনি বাহ্যিক অর্থটা নিয়েছিলেন, ওনার কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না। মানুষের শান্তি কোথায়? মানুষের শান্তি কোথায়? মেক্সিকোর কিছু উপকূলীয় বাসিন্দারা, ওনাদের একটা সুন্দর সিস্টেম ছিল। তারা সকালে মাছ ধরত, মাছ ধরার পরে রান্না করে খাইতো, সারাদিন তারা কুশ গল্প করত। কিছু ইউরোপিয়ান মানুষ ওখানে ওদেরকে শিক্ষিত করার জন্য, আমাদের কাছে যেমন ব্রিটিশরা শিক্ষিত করতে আসছিল, এই যে এখনও আছে, তারা মানবাধিকার শিখাইতে আসছে, আমাদেরকে বাক স্বাধীনতা শিখাইতে আসছে, ওরকম গেছিল আর কি মেক্সিকোতে। তো বলতেছে তোমরা এত বোকা কেন? তোমরা 1-2 ঘন্টায় মাছ ধরো, তারপরে তোমরা কি সারাদিন হেসে খেলে কাটাও। তোমরা একটা কাজ করো না, ইন্ডাস্ট্রি করো এখানে। হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি মাছ ধরো, বেশি বেশি মাছ ধরে একেবারে বিক্রি করে, হ্যাঁ সারাটা জীবন কি করো, মানে বৃদ্ধ বয়সে, মানে যৌবনে মাছ ধরে বেশি কামাই করে, বৃদ্ধ বয়সে তোমরা কি আরামাইশ করো। তো ওরা বলতেছে এটা কেমন হিসাব? মানে আমি আমার যৌবনটা কষ্ট করবো, বৃদ্ধ বয়স আমি যখন খাইতে পারবো না, হ্যাঁ তখন আমি কি করব? ওই আরামাইশ করবো, তখন তো আমার খাওয়া রুচিই থাকবে না। তা আমার বর্তমানটা তো আমি নষ্ট করতেছি, বর্তমান আমি অতিরিক্ত পরিশ্রম করব, তো আমার লাইফের শান্তি কই? বৃদ্ধ বয়সে তো আমার শান্তি হয়তো বা আমি এনজয় করতে পারবো না, অসুস্থ হয়ে পড়বো। বলছে তোমাদের এই প্ল্যান আমার দরকার নেই, আমরা এখনই কি শান্তিতে আছি, অল্প কামাবো, বাকি দিনটা কি নিরবিচ্ছিন্নভাবে নির্ভরভাবে আমরা কাটাবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার বাড়িতে
একদিনের খাবার আছে, সুস্থ আছে, কোনো মারামারি নেই, গ্যাঞ্জাম নেই, পাড়ায় মহল্লায়, সে দুনিয়ার রাজা, এতটুকু যথেষ্ট। আমরা আমাদের 1 বছর তো 1 মাস তো খাবার থাকেই, আবার 1 বছরের 2 বছরের ব্যাংকে টাকা থাকে, তারপরও আমরা কিনা খুশি না। এটা হওয়া উচিত না। আবার প্রতিযোগিতার অর্থ এই না, আমি বলেছি যে টাকা ইনকাম করাটাই দোষ, সেটা না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সম্পদশালীরা তো আমাদের চাইতে এগিয়ে গেছে, সম্পদশালীরা আমরা ওদের পিছনে পড়ে গেছি। কেমনে? তারাও জেহাদ করছে, আমরা জেহাদ করছি, তারাও করছে। হ্যাঁ, আমরা নামাজ দোয়া পড়ছি, তারাও পড়ছে। আমরা যা করলাম তারাও সেটা করলো, কিন্তু তারা টাকা দান করে যে সবটা পাইছে এটা তো আমরা পাই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সালাতের পরে যদি 10 বার কী করো সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো, তাহলে ওরা টাকা দিয়ে যে সবগুলো পাবে, তুমি সেগুলো কি 10 বার যদি তাসবিহ তাহলিল তাহমিদ পড়ো, তোমার সবগুলো কি বরাবর হয়ে যাবে। এটা যে প্রতিযোগিতা সাহাবীদের মধ্যেও ছিল, প্রতিযোগিতাটা সব সময় নিন্দনীয় না, আমি এটা বোঝাতে চাচ্ছি। আপনি কোন জিনিসটা কোন প্রতিযোগিতাটা নিন্দনীয়? যেটাতে আল্লাহর জিকির আপনাকে কি ভুলিয়ে দিবে, আল্লাহর কথা ভুলিয়ে দিবে, শুধু আধিক্যতার পিছনে ছুটাটাই হচ্ছে নিন্দনীয়। কিন্তু ইনকামের জন্য নিন্দনীয়, ইনকাম করাটা শুধু নিন্দনীয় না। বিশেষ করে যদি উদ্দেশ্য থাকে মানুষের কল্যাণ করা, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 উট দিয়ে দিল আল্লাহর রাস্তায়। আরেক সময় যখন যুদ্ধ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন কে সদকা করবে, সদকার খুব প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আমার হাতে কিছু সম্পদ ছিল, তখন বললেন যে একটা চান্স পাইছি, এবার হযরত আবু বকরকে প্রতিযোগিতায় আমি কী করব, হারিয়ে দেব। তো উনি কী করলেন, সম্পদের অর্ধেক রেখে বাড়িতে আর অর্ধেক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। তো বললেন মাশাআল্লাহ অনেক সম্পদ, তো বাড়িতে কী রাখছো? ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটা বড় গাঁটটি নিয়ে আসলেন, সব যা ছিল সব নিয়ে আসছে। ইয়া আবু বকর বাড়িতে কিছু রেখে আসো নাই? না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুলকে কি বাড়িতে রেখে আসছি, আল্লাহ দেখবেন বাকিটা। হযরত ওমর বলতেছেন আর জীবনেও আবু বকরের পিছনে লাগবো না, আমি আর পারবো না, আবু বকরের পিছনে লেগে আমি আর পারবো না। তো প্রতিযোগিতা হবে এইসব জায়গায়, কে কয়টা ফ্ল্যাট কিনলো, কে কয়টা প্লট কিনলো, কার ব্যালেন্সে কত আছে, লোহাগাড়া টাউনে কার কয়টা দোকান আছে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য না, এটা নিন্দনীয়, এটা হচ্ছে নন্দিত প্রতিযোগিতা। প্রতিযোগিতা কি টাকা পয়সা দিয়ে হয় না, প্রতিযোগিতা আরও অন্যভাবে হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর একদিন জিজ্ঞেস করলেন যে আজকে কে জানাজার নামাজ পড়ছে? হযরত আবু বকর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি। আজকে কে একজন রোগী দেখতে গেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি। আজকে কে কিছু দান সদকা করছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি। হ্যাঁ, আর আজকে কে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি। হযরত ওমর বলতেছেন না ভাই, আর পারবো না তোমার সাথে আমি আর পারবো না। এই যে প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইনক্রিজ করতেন। এটাই প্রতিযোগিতা। আমাদের আলহাকুমুত তাকাসুর ফি যিকির, আমরা যদি জিকিরের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে যদি ব্যস্ত হই, আল্লাহ আমাদেরকে কী দিবেন? পুরস্কার দিবেন। আর এইটা আল্লাহ বলেছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতা করো আল্লাহর রাস্তায়, গুনাহ মাপ চেয়ে, গুনাহ ক্ষমা চেয়ে প্রতিযোগিতায় লিপ্ত হও, ক্ষমা চাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হও, দান খয়রাতের প্রতিযোগিতায় লিপ্ত হও। হযরত আবু দাহদাহ একজন সাহাবী, নাম কি?
আবু দারদা না, আবু দাহদাহ, হ্যাঁ, আবু দারদা একজন, দাহদাহ আরেকজন। উনি যখন শুনলেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, ওই আয়াত, যে কে আছে আল্লাহকে ঋণ দিবে, তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি মানুষের কাছ থেকে ঋণ চায়? ওনারও কি ঋণ প্রয়োজন আছে? তো বললেন হ্যাঁ, আল্লাহর ঋণটা প্রয়োজনের ক্ষেত্রে নয়, এটা বান্দার প্রয়োজনের জন্য, বান্দার উপকারের জন্য। তো বলতেছেন আপনার হাতটা দেন। তাহলে হাত দিল, হাত রেখে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই বাগান যেখানে 600-র মতো মধু গাছ ছিল, আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি এখানকার ফলমূল নিয়ে মুসলমানদের যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাওয়ান। দেওয়ার পরে উনি ডাক দিলেন ওনার ওয়াইফকে যে বাচ্চার মা, আমি এটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহকে আমি ধার দিয়েছি, আল্লাহকে আমি কি দিয়েছি? ধার দিয়েছি। ওনার ওয়াইফ বাচ্চার মুখে যা ছিল ওগুলো হাত দিয়ে টেনে বের করে ফেললেন এবং এখানে পকেটে যা ছিল নিয়ে ফেললে, বলছে এটা তো আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে কিছু নিও না। অনুরূপভাবে হযরত তালহা, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছেও এরকম একটা ঘটনা পাওয়া যায়। ওনারা এভাবেই প্রতিযোগিতা করতেন। এই প্রতিযোগিতা নিন্দনীয় না, এই প্রতিযোগিতা নিন্দনীয় না। অনুরূপভাবে অনেক সাহাবী যুদ্ধ করার জন্য, কার আগে কে যাবে, মুআদ এবং মুআওয়াদ যুদ্ধে যাওয়ার জন্য, বদর যুদ্ধে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রতিযোগিতা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ছোট, যাইতে পারবে না। তখন এভাবে পায়ের উপর পা দিয়ে নিজেকে বড় করে দেখালেন যে রাসূলুল্লাহ, আমি বড়, আপনি, আমার এত ফিট, এত উচ্চতা আছে, আমি যাওয়ার উপযুক্ত। তিনি ছোট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তার হাতে আবু জাহেল কি হলো? নিহত হলো। ভালো কাজের প্রতিযোগিতা নিন্দনীয় না। এখানে নিন্দা করা হয়েছে যে সমস্ত সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা করা হয়, যেগুলো কোনো দান সৎকার উদ্দেশ্যে না, কোনো ভালো উদ্দেশ্যে না, এবং শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি করার জন্য, যার পিছনে কোনো উদ্দেশ্য নেই। আমি যদি প্রতিষ্ঠান করার জন্য আমি সম্পদ কামাই করি, স্বপ্ন দেখি, মানুষকে দান করার জন্য আমি স্বপ্ন দেখি, মাদ্রাসায় ডোনেশন করার স্বপ্ন দেখি, এটা নিন্দনীয় না। বরং এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সম্পদকে রেখে দিও না, কারণ জাকাত এসে এগুলো কী করে ফেলবে? খেয়ে ফেলবে। আপনাকে জাকাত দিতে হবে। তা আপনি এটাকে কি করেন? বৃদ্ধি করেন। এটাকে কি করেন? বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা বাণিজ্য করেছেন। তাহলে আমরা যেটা এখান থেকে বুঝতে পারি সেটা হচ্ছে এই অতিরিক্ত অর্জন যদি আল্লাহর জিকির থেকে সরাই রাখে, এটা নিন্দনীয়, এটা পরহেজ করা দরকার, পরিত্যাগ করা দরকার। তার অর্থ এই না যে আমরা একদম দরবেশ হয়ে লিল্লা বোর্ডিংয়ে গিয়ে বড় বড় নেতাদের দান দক্ষিণা খাওয়ার জন্য মাদ্রাসায় বসে থাকবো, আল্লাহ বিল্লাহ করব। এটা ইসলাম বলে নাই। আপনি সম্পদ অর্জন করবেন, ছুটবেন, ফরজ ত্যাগ করবেন না, জিকির ত্যাগ করবেন না, জাকাত ত্যাগ করবেন না, নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য পরিবারকে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচার জন্য, এবং প্রয়োজনে যদি আপনার সমাজে প্রতিষ্ঠান, মাদ্রাসা, তারপরে দাওয়াতের ক্ষেত্রে যদি মানুষকে সহযোগিতা করা দরকার, দায়ীদের টাকা পয়সা দিতে দরকার হয়, তো ক্ষেত্র বিশেষে এটা আপনার উপর ফরজ হয়ে যায়। হালাল পথে ইনকাম করবেন, হালাল পথে ব্যয় করবেন, এখানে কোনো দোষের কিছু
নেই। শুধুমাত্র টাকা ইনকাম করবেন, কত আছে সেটা দেখবেন, আরও সামনে শুধু কি অভাব অভাব, ছুটতে থাকবেন, রেস্ট নাই, ঘুম নাই, এভাবে শুধু টাকার পিছনে ছুটবেন, সেটা উচিত নয়। আমাদেরকে ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন, খারাপ কাজে নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হ্যাঁ, ওয়ালা তাসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এবার আপনি যাই করেন, এটা একটু বলে রাখা দরকার, আপনার একটা ভাতের কণা, আপনি যা খেয়েছেন, যা অর্জন করেছেন, এটা হিসাব দিতে হবে। শুধু কল্পনা করেন, এখন যদি আমরা হারাম পন্থায় কোটি কোটি টাকা অর্জন করি, আমরা মারা গেলাম, এগুলো কবরে নিয়ে যেতে পারবো না। এই টাকাটা কি হবে? আপনার ছেলে মেয়েরা খাবে, ব্যয় করবে। যদি এমন হয় ছেলে মেয়েরা এটা নিয়ে মদ, গাঁজা, সন্ত্রাসী কার্যকলাপ করলো, সুদি ব্যবসা করলো, এই যে সাদকা জারিয়ার কথা শুনছেন না, এটা হবে গুনায়ে জারিয়া। আপনি দুনিয়াতেও কলের বলদের মতো কামাই করলেন, আবার সবটা খেতে পারলেন না, রেখে গেলেন কার জন্য? ছেলে সন্তানের জন্য। তারা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তারা যদি এটাকে আবার কি অন্যায় কাজ করে, সমস্ত পাপের বোঝা আপনাকে কি নিতে হবে। এই যে একটা মানে কি বলবো, মানে এর চেয়ে তার খারাপ কিছু কল্পনা করা যায় না। দুনিয়াতেও আপনি ক্লান্ত, আবার এটার হিসাবও কি। সেজন্য যা কামাই করবেন, হালাল পথে কামাই করবেন, হালাল পথে ব্যয় করবেন। যদি বাচ্চাদের জন্য রেখে যেতে হয়, রেখে যান, কিন্তু বাচ্চাদেরকে এটা কিভাবে খরচ করবে সেই বিষয়ে এলমি শরীয়তের জ্ঞান দিয়ে যাবেন, যাতে আপনার পরিশ্রমের বিনিময় আপনি যেন গুনাহগার না হন, আপনাকে যেন আযাব সহ্য করতে না হয়। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে হালাল ইনকাম করার জন্য তৌফিক দান করুন, এবং আমরা যেন দুনিয়া ইনকাম করতে ব্যস্ত না হই, যেন সমন্বয় করে দুনিয়া এবং আখিরাতের জন্য যেন আমরা কাজ করতে পারি, এবং আমাদের ইনকামগুলো যেন হালাল হয়। এর প্রেক্ষিতে যেন আমরা কঠিন কোনো হিসাবের মুখোমুখি না হই, যেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করেন, আমাদের জীবনযাত্রা সহজ করেন, আমাদেরকে যেন পরমুখোমুখি না করেন। এই দোয়া চেয়ে আমাদের খুতবা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।